চলেন আজকে আপনাদের সঙ্গে আইসক্রিম রসমালাই কেকের টিউটোরিয়াল শেয়ার করি কিভাবে বানাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পিএস কেক শপ গোপালগঞ্জ। আজকে আমি একটা রসমালাই কেক বানাবো, কিন্তু রসমালাই কেকে আমার আইসক্রিমের কোন প্রয়োজন, তো কোনটা আমি কোথায় পাবো বুঝতে পারতেছিলাম না। তো এই মুহূর্তে আসলে কিছু করার ছিল না, যেহেতু আমার হাতে সময় ছিল না। আমি দোকান থেকে একটা আইসক্রিম কিনে আনি, আইসক্রিম কিনে এনে আইসক্রিমটাকে বের করে দেন ওই কোনটাকে আমি কাজে লাগাই। তো রসমালাই, আর এইটা প্রিমিয়াম রসমালাই। তো এটার জন্য আমার প্রচুর রসমালাই লাগবে। আমি একটা বাটিতেই রসমালাইয়ের গুল্লাগুলোকে আলাদা করে রাখি, আর একটা বাটিতে রসমালাইয়ের ভিতরে যে সিরাপটা থাকে বা রসমালাইয়ের যে রসটা থাকে ওইটা আমি আলাদা করে রাখি। তো ফার্স্টে আমি কিন্তু রসমালাই কেক বানাই। এটা একদমই আপনার ভ্যানিলা কেকের মতো, শুধু এসেন্সটা দিবেন আপনি রসমালাই ইমালশন বা রসমালাই এসেন্স দিবেন। তো এরপরে নর্মালি আপনি রসমালাই কেকের বেসটা বানাবেন, তারপরে বেসটাকে কেটে আপনি রসমালাইয়ের যে রসটা থাকে, দেখেন এটা কিন্তু সম্পূর্ণ রসমালাইয়ের যে রস ওইটা দিয়ে আমি ভেজাচ্ছি। ভিতর কিন্তু এক্সট্রা কোনো দুধ বা আমি পানি বা চিনি অ্যাড করিনি। আর এই যে ক্রিমটা, এই ক্রিমটা রসমালাইয়ের একটু ইমালশন দিয়ে আমি এই ক্রিমটাকে একটু হালকা একটু হলুদ ফুড কালার দিয়ে এই ক্রিমটা আসলে আমি রেডি করে রাখি। এরপরে দেখেন লেয়ারে কিন্তু প্রচুর পরিমাণে আমি রসমালাই দিয়েছি, এবং এই কেকটার এত ভালো ফিডব্যাক পেয়েছি আলহামদুলিল্লাহ। এই কেকটার দাম ছিল কিন্তু 1600 টাকা, 2 পাউন্ড ছিল 1600 টাকা। তো আপনারা যারা আমাদের এখান থেকে প্রিমিয়াম রসমালাইটা নিতে চাচ্ছেন, অবশ্যই আমাদের এখানে অর্ডার করে ফেলবেন। এবং এই রসমালাইটা খেতে এত মজা, মানে রসমালাই কেকটা খেতে আসলে কেক বলা চলে না, এটা সম্পূর্ণ মনে হয় যে রসমালাই, মানে গালে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মিলিয়ে যায়। এবং রসমালাইয়ের যে সিরাপটা ছিল ওটা দিয়ে আমি কিন্তু দেখেন বেশি করে একটু ভেজায় রাখছি, কারণ এই কেকটা একটু সফট হবে, একদমই নরম হবে, গালে দিলে রসমালাইয়ের মতো একদম মিলায় যাবে। মানে এত সুন্দর কেকটা, মানে বলার বাইরে। আপনারা কারা কারা রসমালাই কেক এখনও অর্ডার করেন নাই বা আপনারা এখনও খান নাই, দ্রুত করে আমাদের এখানে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন। এরকম দারুণ একটা রসমালাই কেক খেলে বিশ্বাস করেন আপনি কিন্তু প্রেমে পড়তে বাধ্য। এরপরে দেখেন আমি কিন্তু এখানে রসমালাই ক্রিম দিয়ে দিচ্ছি, এবং ক্রিমের ভিতর কিন্তু সামান্য একটু হলুদ ফুড কালার অ্যাড করছি, এই জন্য একদম সুন্দর একটা বাটারি ক্রিম চলে আসছে। এরপর আমি একটু কার্ড দিয়ে ফিনিশিং করে দিচ্ছি। আর এই কেকটা আমি এই এই ধরে মানে 4 থেকে 5 বার এই সেম ডিজাইনটা করছি। কেকটা আসলে দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে 10 গুণ ভালো খেতে। এবং বরাবরই রসমালাই কেকটা কিন্তু অনেক সুন্দর হয়। এই উপরের ডিজাইনটা কিন্তু আমি প্লেট নাইফ দিয়ে করছি। আমি কিন্তু এই টিউটোরিয়ালটা আমি আমার স্টুডেন্টদেরকে দেখাই কিভাবে উপরে প্লেট নাইফ দিয়ে আপনারা সুন্দরভাবে এইভাবে ডিজাইন করতে পারেন। আর এটা হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হোয়াইট চকলেটটাকে আমি হোয়াইট চকলেট গানাশ করছি, এবং তার ভিতরে একটু হলুদ ফুড কালার দিয়ে এরকম দারুণ একটা হোয়াইট চকলেট গানাশ রেডি করে ফেলছি। এটা দিলে হয় কি, এটা দিলে কেকটার সৌন্দর্যটা আরও বেশি ফুটে ওঠে এবং কেকটা দেখতে বেশি সুন্দর লাগে। প্লেট নাইফ দিয়ে আমি বরাবরের মতো এভাবে কোনায় এনে দিচ্ছি হোয়াইট চকলেট গানাশটাকে। আর মনে রাখবেন, হোয়াইট চকলেট গানাশ কিন্তু এমনিতে একটু পাতলা হয়, এই জন্য আপনারা একটু গাঢ়ভাবে গানাশটা করার চেষ্টা করবেন, তাহলে একদম মানে সুন্দরভাবে ফিনিশিং হবে। না হলে যদি বেশি পাতলা করেন তাহলে কিন্তু একদম চারিপাশ দিয়ে বেয়ে বেয়ে পড়ে একদম মানে কেকটার সৌন্দর্যটাই নষ্ট করে দেবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন একটু গাঢ় করে যেন এই হোয়াইট চকলেট গানাশটা রেডি করতে পারেন। তো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর এইখানে কিন্তু সম্পূর্ণ রসমালাই কেকের রেসিপি দেওয়া হয়েছে, অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন, শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা এটা দেখে আরও সুন্দরভাবে কেকটা রেডি করতে পারবেন। এরপর আমি কিন্তু এই যে সেই কাঙ্ক্ষিত কোনটা চলে আসছে, এই কোনটায় উপরে আমি একটু সুন্দর করে এভাবে সেট করে দেব। আর কোনটা দেওয়ার পরে দেখবেন যে এত সুন্দর দেখতে লাগতেছে কেকটাকে, মানে অসম্ভব সুন্দর লাগতেছে। আমি কোনটাকে একটু কোনাকুনি করে বসাই দিয়ে এর উপরে এভাবে আমি একটু ডিজাইন করে দিলাম। আর এখন আমি এই সুন্দর ডিজাইনটা করে দিচ্ছি। ডিজাইনটা কিন্তু আসলেই অনেক সুন্দর। আর এর উপর কিন্তু আমি রসমালাইগুলো সুন্দর করে বসায় দিব। আর এখনও যারা আমার পেজে ফলো করেন নাই, দ্রুত করে ফলো করে ফেলুন। আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার পেজের পাশে থাকবেন, ইনশাল্লাহ রেগুলার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনারা। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, আর আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। দেখেন আমি কিন্তু বাটি ভর্তি আবার রসমালাই নিয়ে আসছি, এইগুলাকে উপরে এভাবে সুন্দর করে দিয়ে দেবো। একটু আপনারা চেপে রসটা বের করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্রিমের উপর সুন্দরভাবে বসে যাবে। এভাবে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে, মনে হচ্ছে যে কেকের উপর রসমালাই মানে বেয়ে বেয়ে পড়তেছে, এরকম লাগতেছে। আসলে এত সুন্দর লাগে এই ডিজাইনটা।
আর আমার কাছে বড় বড় রসমালাই কেক অনেক বেশি ভালো লাগে। আমার স্টুডেন্টরাও যখন বানায় মানে ওদের কাছেও সবগুলা কেকের ভিতরে সবচেয়ে রসমালাই কেকটা ওদের বেশি পছন্দ হয়। তো এই কেকের উপরে আমি এখন একটু হালকা করে কালার দিয়ে দেবো, কালার দিলে আরও বেশি সুন্দর লাগবে। আর ডিজাইনটা কেমন হয়েছে ওটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমার পেজে কিন্তু ফলো করে দিয়ে না, শেয়ার করতে মোটেও ভুলবেন না। রসমালাই কেক বানানো কিন্তু একদম ইজি। আপনারা যদি একটু লেয়ারে বেশি করে রসমালাই দেন তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। এটা হচ্ছে আমাদের পেজের একটা প্রিমিয়াম রসমালাই। এটা যে একবার খেয়েছে সে জাস্ট প্রেমে পড়ে গেছে। আমাদের পেজে 2 ধরনের রসমালাই আছে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে প্রিমিয়াম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।